মানুষকে অনেক প্রশ্ন করবেন, তার মধ্যে একটা প্রশ্ন হবে কি? কিয়ামতের দিন আল্লাহ মানুষকে দাঁড় করাবেন কাঠগড়াতে বিচারের দিনে। আর আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহুস সামাদ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে বলবেন যে আপনা আদমের সন্তান তোমরা শোন, লা তাজুলু কদম ইবনে আদম, আদম সন্তানের এক পা পর্যন্ত আগে পিছে হটতে পারবে না, হাত্তা ইউসআলা আন খামস, যতক্ষণ পর্যন্ত তাকে 5খানা সওয়ালের জবাব না হবে, যতক্ষণ পর্যন্ত 5টা সওয়ালের আল্লাহর সামনে হিসাব না দিতে পারবি, ততক্ষণ পর্যন্ত আদম সন্তান এক কদম পা আগা পাছে ডান বামে করতে পারবে না। সুবহানাল্লাহ। 5টা প্রশ্নের মধ্যে যেটা সর্বপ্রথম প্রশ্ন মানুষকে হবে সেটা কি জানেন? আজকে মনে করে এটা কিয়ামতের মাঠ, বুঝার জন্য বলছি, এটা কিয়ামতের মাঠ। আজকে নিজের সিনাতে বুকে হাত দিয়ে বলেন যে আল্লাহ, যদি আজকে সত্য কিয়ামতের মাঠ এটা হতো, তাহলে আমরা কিয়ামতের মাঠে এই যদি হয়ে যেত, তাহলে আমরা কিভাবে পার করতাম? ভাই, যদি আমল ভালো থাকে তাহলে বলেন আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে তাহলে আজ থেকে জালসা শোনার পর এই জিনিসটা ইরাদা করেন যে আল্লাহ এতদিন যা করলাম, কিন্তু আল্লাহ আজব আজব জিনিসে ইদিক ওদিকে পাগলামো করে নিজের জীবনটাকে আমরা কাটবো না। খুব আল্লাহ রাসূল বলেছেন সর্বপ্রথম যেটা মানুষকে যে নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন সেটা হলো কি জানেন? আন উমারিহি ফীমা আফনাহু। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন, বান্দারে তোমার এই বয়সের হিসাবটা তুমি দিয়ে দাও রে বান্দা। তোমাকে আমি 100 বছর দিয়েছিলাম, 80 বছর দিয়েছিলাম, 150 বছর দিয়েছিলাম, 50 বছর দিয়েছিলাম। বান্দারে এই তোমার বয়সের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। কোন জায়গাতে তুমি কাটিয়েছো রে বান্দা? মসজিদে বসে বসে কাটিয়েছো, মাদ্রাসাতে তুমি কাটিয়েছো, দিনের কাজে কাটিয়েছো, কিংবা গুনার কাজে কাটিয়েছো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে তোমার এই বয়সের হিসাবটা দিয়ে দাও। আচ্ছা ভাই, গোটা বয়সের দূরের কথা, আজকে কয় তারিখ হলো না? 21 তারিখ। এই 21 তারিখের হিসাবটা আপনি যদি আমাকে বলেন বা আমি যদি আপনাকে বলি, দাদু 1 তারিখ থেকে নিয়ে আজকে হলো 21 নভেম্বর, এই 21 দিনকার হিসাবটা একটু দয়া করে দেন তো। কতটি মিথ্যা বললেন, কতটি সত্য বললেন, কতটি নামাজ পড়লেন, কতটি ছাড়লেন, কতটি নেকি করলেন, কতটি গুনাহ করলেন, কতটি শিরক করলেন, কতটি আর কিছু করলেন? এই 21 দিনকার হিসাবটা কি আমরা দিতে পারবো? লিখে রেখেছি? যারা বলেন পারবো ভাই। যদি 21 দিনকার হিসাবটা আমরা দিতে না পারি, তাহলে জীবনের হিসাবটা দিতে পারবো আল্লাহর সামনে? যারা বলেন পারবো? পারবো না ভাই। তো যখন আমরা পারবো না, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে আমাদেরকে একটা খুব বড় নিয়ামত দান করেছেন, এই নিয়ামতটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এই চান্স কিন্তু দ্বিতীয়বার আসবে না। আল্লাহ রাসূলের হাদিস, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস হারিয়ে যাওয়ার আগে 5টা জিনিসের তোমরা মান সম্মান করো, আর তোমরা লাভ নিয়ে নাও, কারণ চলে যেতে গেলে তোমার আর জীবনে আর দ্বিতীয়বার ফিরে আসবে না। বন্ধুরে, তার মধ্যে হলো একটা মানুষের যৌবনকাল এবং বয়স। এই বয়সটা একবার যদি চলে যায়, দ্বিতীয়বার পাবো ভাই ফিরিয়ে? পাবো না। খুব আজকে মাওলানারা ওয়াজ করেন, নসিহত করেন, ওয়াজ শুনে ভালো লাগে না, মুখখানটাকে কাজ করে চলে যায়। হ্যাঁ, মাওলানারা কি বলে রে, এগুলা কি হবে নাকি? না, কিয়ামতের দিন যখন জান্নাত দেখবেন, চোখের সামনে জাহান্নাম দেখবেন, আল্লাহ নিজে করনে বলছেন, মানুষ বলবে আল্লাহ দুনিয়াতে থেকে ভালো কাজ করতে পারিনি, চলে এসেছি, আল্লাহ একবার তুমি আর আমাকে চান্স দাও। দুনিয়াতে যাব, জমিন জায়গা বাড়ি ঘর যা আছে সবকে বিক্রি করে আল্লাহ নেককার দিনদার হয়ে দুনিয়া থেকে আসবো, কিন্তু আল্লাহ চান্স দিবেন ভাই? দিবেন কি চান্স? দিবেন না। এই যে আজকে মাদ্রাসা হলো উমর বিন খাত্তাব আল্লাহুস সামাদ মাদ্রাসার নাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস বলি। আল্লাহর নবীর জামানাতে নবীজি একদিন বললেন সাহাবীদেরকে, ও সাহাবীরা দান করো। নবীজি নিজে বললেন দান করো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ আমাকে এখন মাল দৌলত আল্লাহ দিয়েছে অনেক, আমি আবু বকরকে কোনোদিন দান করে জিততে পারিনি, আজকে আবু বকরকে দান করে আমি জিতবই জিতবো। এই যে এখন পাল্লা পাল্লি শুরু করে দিলেন। বাড়ি উঠে চলে গেলেন মজলিস থেকে, হিসাব করতে লাগলেন খাতা কলম নিয়ে, মালকে 2 ভাগ করলেন। কে?
ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মালকে দুই ভাগ করে এক ভাগ মাল বাড়িতে রাখলেন আর এক ভাগ মাল আল্লাহর নবীর সামনে হাজির করে দিলেন। যাই ছিল বাড়িতে, ধরেন 5 মণ খাজুর ছিল, 2.5 মণ দিয়ে দিলেন, 2.5 মণ রাখলেন। 2টা খাজুরের বাগান ছিল, একটা দিয়ে দিলেন, একটা রাখলেন। 6টা উট ছিল, 3টা দিয়ে দিলেন, 3টা রাখলেন। মানে এক কথা যা বাড়িতে ছিল হাফ দান করলেন, হাফ বাড়িতে রেখে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন, কিছু আছে বাড়িতে? আল্লাহ রাসূল দানের কথা বলেছেন, দান করতে হবে, কিছু আছে? বাড়িতে কুড়িয়া কাড়িয়ে দেখছেন তো ইয়াকসা না 2.5 কিলো বা 3.25 কিলোর মতন যাও কিংবা জাওয়ের আটা আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা বড় সাহাবী, নবীদের পর তার মান সম্মান আল্লাহুস সামাদ, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই যে গোটা বাড়িতে দানা ছিল যাও কিংবা জাওয়ের আটা নিয়ে এসে না জানিয়ে ঢেরিতে ঢেলে দিলেন। এইবারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, ওমর ফারুক বসে আছেন, অন্যান্য সাহাবীরা বসে আছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও উসমান তুমি কি দিয়েছো? নবীজি আমি এত জিনিস দিলাম। আব্দুর রহমান বিন আওফকে বলছেন, তুমি কি দিয়েছো? হুজুর আমি এই দিলাম। উমুক সাহাবীকে বললেন, তুমি কি দিয়েছো? আমি এই দিলাম। এই করতে 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 নবীজি উমর বিন খাত্তাবকে বলছেন, উমর তুমি কি দিয়েছো? উমরের এখনো মনে মনে ধারণা আজকে আবু বকরকে দান করে জিতবো, কারণ আবু বকরকে আমি জীবনে কোনোদিন দান করে জিততে পারিনি। এইবারে কিন্তু সুবহানাল্লাহ, নবীজি বলছেন, উমর তুমি কি দান করেছো বাবা বলো তো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মালকে 2 ভাগ করলাম, 1 ভাগ আমার বাড়িতে রাখলাম আর 1 ভাগ আপনার সামনে হাজির করে দিলাম। নবীজি আবু বকরকে বলছেন, আবু বকর কি দিয়েছো বাবা তুমি? হযরত আবু বকর বলছেন, আল্লাহর রাসূল কি দিয়েছি কি বলবো? আমাকে এটা জিজ্ঞাসা করেন যে আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছি আর আপনার সামনে কি এনেছি। নবীজি বললেন, কি রেখেছো আর কি দিয়েছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী গো, আমি আপনার বন্ধু আপনার সাহাবী আবু বকর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল সব আপনার সামনে হাজির করে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক বললেন, আল্লাহ আজকে আমি উমর আবু বকরকে দান করে জিততে পারলাম না। ভাই মুসলমান, বলার মেলায় কথা আছে, আমার পিছনে আরো অনেক বক্তা আছেন ভালো ভালো, তারাকে শুনতে হবে। ভাইরে দেখি আজকে জালসাতে 1 টাকা দিবেন, 2 টাকা দিবেন, 5 টাকা দিবেন, যা দিবেন নিয়ে নেব, কিন্তু একটা আবদার জানাচ্ছি, দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন দান করেছিলেন, উসমান গনি যেমন দান করেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন দান করেছিলেন, অন্যান্য সাহাবীরা যেমন দান করেছিলেন, তাদের মতন একটা লোক দেখি 10,000 টাকা দান করতে পারবেন এই আল্লাহর নবীর মাদ্রাসার জন্য, এই মেহমানের জন্য। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, বান্দি আছেন, একটা লোক 5,000 টাকা দান করবেন এবং 30 পারা কোরআন, কোরআনের দাম ভাই কেউ দিতে পারবে না আল্লাহ ছাড়া। একটা বড় দাম দেওয়ার মানুষের ক্ষমতা নেই। এই যে মাদ্রাসার পড়ালেখা ছেলেরাকে মেয়েরাকে যে পড়ায় মাওলানারা 5,000 10,000 বেতন দিচ্ছি আমরা, এর থেকে বেশি দিন আশা করছি। এগুলা বেতন নয় ভাই। একটা লোক কোরআন পড়াইবে আর তার বেতন মাত্র 5,000 10,000, এটা কোনো বেতন নয়। বেতন আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, মানুষের দুনিয়ার কেউ ক্ষমতা নাই। 5 লক্ষ টাকা যদি মাস দিয়ে দেন তাও ক্ষমতা নেই আমাদের যে কোরআনের বদল আমরা দিতে পারবো, তার বেতন দিতে পারবো। ভাই মুসলমান, তাহলে কোরআন কেনার জন্য আমি বেশি চাহাবো না। 30টা যুবক, মা খালা ছোট বড় নানি দাদি, 1 টাকার 1000, দেখি কেউ এমন আছেন 30 পারা কোরআনের দাম 1 টাকার 1000 কোরআন কেনার জন্য, দেখি দিতে পারবেন? আর 50টা লোককে আমি দেখবো 500 500 500 500 500 200 100 করে, এবং মা খালাদের পিন্ডালে চাদর দেন তাড়াতাড়ি করে। মা খালারাকে বলবো চাদর ভর্তি করে করে আপনারা দান দিয়ে পাঠাবেন, এবং গলার হার, নাকের কানের পায়ের যা আপনার গহনা গাঠি আছে আপনারা দিয়ে পাঠাবেন। এবং আজকে আমি এই গ্রামের মা খালাদের কাছে একটা আবদার রাখলাম যে মাদ্রাসার জন্য একটা ছাগল গলাকে দিতে পারবেন। আল্লাহ নবীর জামানাতে সাহাবায়ে কেরাম উট দান করেছেন, ভেড়া ভেড়ি দান করেছেন, ঘোড়া দান করেছেন। এইভাবে আমি দেখবো আজকে আমার মা খালারা কি এমন আছেন ছাগল বকরি একটা এই মাদ্রাসার জন্য দান করতে পারবেন। তো ভাই মুসলমান আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে জালসাতে। একটা লোক 10,000, একটা লোক 5,000, আর 30টা লোককে আমি দেখবো 1000 2000 করে। আল্লাহুস সামাদ। এই দেখেন আমার জিয়াউল হক ভাই 1 পারা কোরআনের দাম 1000 টাকা দান করে দিলেন। নারে তাকবীর,
মাশাআল্লাহ। আর 29 জন ভাই, দেখি হিম্মতে বান্দা মদদে খোদা। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা যে নিয়ামত দান করেছি আমার রাহে দিয়ে শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ আরো বেশি বেশি করে দান করব। আসেন ভাই, এই জিয়াউর রহমান ভাই এক পারা কোরআনের দাম 1000 টাকা দান করে দিলেন, মাশাআল্লাহ। আর একজন এই 500 টাকা কে দিয়েছেন ভাই, মাশাআল্লাহ, আধ পারা কোরআনের দাম দিয়ে দিয়েছেন ভাই। যে দিয়েছেন যদি পারেন এই 500 কে পুরিয়া 1000 করে দেন ভাই, আল্লাহ আপনাকে দিবে, আল্লাহ রাহে দেন, আল্লাহ আপনাকে দিবে, মাশাআল্লাহ। জি, আরেকজন ভাই আমার 500 টাকা দান করলেন। ভাই মুসলমান, এটা মনে করিয়েন না যে মাওলানা 1000 2000 5000 চেয়েছে আমরা তো 100-200 করে দিব, তো কি দিব? জি না, আমি চেয়েছি আবদার রাখলাম, আপনি 1 টাকা 10 টাকা পারবেন দিবেন, না দেওয়াতে খবরদার কেউ যায় না ভাই। কারণ এই মাদ্রাসার সরকার, এই মাদ্রাসার মালিক হলেন আপনারা, আপনাদের টাকাতে মাদ্রাসা চলে, সরকারি কোনো সহযোগিতা আসে না। এই জন্য আল্লাহর রাস্তায় সহায় দিবেন। এই 1500 কে দিলেন আতাউর রহমান বাবনি, 1500 2000 টাকা, মাশাআল্লাহ, তাহলে 3 পারা হয়ে গেল। আল্লাহুস সামাদ, নারে তাকবীর, মাশাআল্লাহ। আর 27 পারা ভাই, দেখি কোন আল্লাহর বান্দা আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন, এটা কে দিলেন ভাই? আপনি নাকি? মাশাআল্লাহ। বাড়ি কোথায়? এই গ্রামে। আর 1000 পারবেন না দিতে? জি দেন, আল্লাহ ভালো রাখবে ভাই। কোরআনের মাহফিল, এটা লিখে দেন, না আছে তো পরে দিয়ে দিবেন, ঠিক আছে? লিখে দিবেন? হ্যাঁ লিখে দেন, মাশাআল্লাহ। কি নামটা বললেন? এজাবুল হক ভাই। এই দেখেন 2 পারা, তো ভাই এদিকে হয়ে গেল 3 4 আর এদিকে হলো 2 6 পারা হয়ে গেল, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাশাআল্লাহ। কি দিলে? দুইজন 500 করে 1 পারা কোরআনের দাম দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই তাহলে 7 পারা হয়ে গেল, আল্লাহুস সামাদ। আর মাত্র 23 জন যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ 30 পারা হয়ে যাবে। এই দেখেন আমার মাওলানা জামিরউদ্দিন সাহেব 500, আর এখানটা দিয়ে 1000 পড়তে পারলেন না আর ভাই? জি নানা জি, আর এখানটাতে হবে তো ইনশাআল্লাহ হয়ে যাবে, আল্লাহ বরকত দিবে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ দিয়ে দিবেন। এই দেখেন আমার নানা, হ্যাঁ, 1 পারা কোরআনের দাম দিয়ে দিলেন, মাশাআল্লাহ। তো নানা চলে গেলেন, আর দিবেন না কিছু? ধান টান গালা লেখে দেন। এলাকাতে দেখছি ধান হয়েছে খুব ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকাতে ধান গাল 1 কুইন্টাল 50 কিলো 1 মণ আদমন এই করে ধান গালে লেখা। এই দেখেন 1 পারা আরো চলে এসেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার বান্দাকে তামাশা দেখো, কে 1 পারা, কে 2 পারা, কে 8 পারা, এই করে আল্লাহ 1000 2000 500 এই করে দান করলেন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, আল্লাহ মুসিবত বালাকে তুমি দূর করো। এই আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, জানি না রে মওলা তারা কবরে কি হালাতে আছে, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আল্লাহ যারা মুসিবত আছে শিফায়ে কামিলা জেলাতা করো। রব্বানা তাকাব্বাল মিন্না।